আজ আমায় সেই তাল পাতা ছাওয়া করি নিরাবিলি নিস্তব্ধ নম্বর কথা হস্তিনাপুরের রাজা আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়ে যায়। রয়েছে আমার পুত্র সন্তান ভূত বাদর, রয়েছে কানি, রয়েছে গুড়ি। আচ্ছা আমি মাছ ধরতে গিয়ে বড় ক্লান্ত। আজ এই শীতল বাতাস বয়ে রয়েছে, আর বিলম্ব নয়, আমি ব্রহ্মানন্দে এই নিস্তব্ধ তাল পাতা ছাওয়া বাড়িতে আমি ঘুমাবো। এই তো সে গদাবীরকে স্বপ্ন দিব আমি। কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া? ওই তো তোমার সে ঘাট হইতে বইয়ে যাচ্ছি লক্ষ টাকার মৎস্য। তাই তো এই মুহূর্তে তুমি ছুটে যাও, তুমি তোমার ঘাটে, তুমি অনেক অনেক মৎস্য পাবে। একে দেখতে পাই আজ ব্রহ্মানন্দে শুয়েছিলাম, কে যেন স্বপ্ন জগৎ দিয়ে বলে গেল কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া। আর ওই নদীর কুলে ত্রিবেণীর ঘাটে চাইছে লক্ষ টাকার মাগুর মাছের জোয়ার বইয়া। তাই আজ যখন স্বপ্ন দেখেছে, স্বপ্ন সত্য না মিথ্যে প্রমাণ করতে হলে ছুটে যেতে হবে ওই নদীর কূলে মাছ ধরার দরে। আমি নিত্যদিন যে বনশি দিয়ে মাছ ধরি, এই বনশি দিয়ে নয়, আমি ছুটে যাবো ওই কামারের বাড়ি, যদি সর্বশ্রেষ্ঠ লৌহপিণ্ড থাকবে সেই লৌহপিণ্ড দিয়ে সুন্দর বনশি গোড়াবো। তারপরে ছুটে যাবো ওই দেখা যায় আমার তাল বন, যদি সর্বশ্রেষ্ঠ তাল গাছ থাকবে সেই তাল গাছ কাটি করবো আমি তারপরে ছুটে যাব ওই খেজুর বনে যদি সর্বশ্রেষ্ঠ খেজুর গাছ থাকবে সেই খেজুর গাছ কাটি দিয়ে করবো ফোঁতা। আম্মর কথা ভূত বাদরকে সঙ্গ করে ব্রহ্মানন্দে যাব নদীর কূলে, আর বলে দিয়ে গেছে যদি তুমি এই নদীর কূলে যাও তবে ওই পরমা সুন্দরীর সঙ্গে হবে তোমার সাক্ষাৎ। আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব আমি ওই নদীর কূলে মাছ ধরার তরে। আমি সুন্দর করে বর্ষি নির্মাণ করেছি, তাল গাছ কাটি করেছি, খেজুর গাছের ফোঁতা মোষ মারিয়া করেছি আমি বন। ওই কুয়ারের গরু দিয়ে ধরবো আমি মাছ। তবে আমি সঙ্গ করে নিয়ে যাবো ভূত বাদরকে। কোথায় বেটা ভূত? ওই বেটা বাদর। জানি না বাদর হয়তো কারো কাছে লাফিয়ে বেড়াচ্ছে, হয়তো ভূত শ্মশান বাসেনি। তবে আমি তার পিতা, আমার ডাকে তারা ছুটে আসবে এই পিতার ভূত ভূত বলে। শ্মশান ছেড়ে আমি যেতে পারি না। আমাকে ডাকে রে ভূত বাদর বলে, যেতে পারি না আমি শ্মশান ছেড়ে। আয় বেটা আয়। দেখেন কোথায় ছিলি রে? বাবা আমি ওইটা বাড়িতে কলা খাইছিলাম, ওখানে অনেক কলা লেগেছিল। মারবো না হারামজাদা। বাবা আমার লেগে তো কলা লেগেছিল। আরে শোন তুই আমার কত আদরের বেটা,
আচ্ছা বল বেটা, ওই দিনেশ কি বলে জানিস? কি? রয় গদা, ওই গদা, ওর বেটা বাদর আমার কলা চুরি করে খাচ্ছে। কেন খাস তুই কলা? আরো খাবো, আর কলা চুরি আরো খাবি তুই? দিনেশের বউয়ের কাছে দেখেছিস ঝাঁটা, মারবে ঝাঁটার বাড়ির জানোয়ার। শোন কি বাবা? বলছি কি, তুই মাথা খাবি কি? হ্যাঁ। মাথা খাবি? হ্যাঁ। কার? মাছ। হ্যাঁ, আমি মাথা খাবো। তুই মাথা খাবি? হ্যাঁ। আমার মাথা খাবি? হ্যাঁ, না না। মরবো না। শোন দেখ বেটা, আজ কি না মাছ ধরতে যেতে হবে, যাবি তো? হ্যাঁ যাবো। যাবি? হ্যাঁ। যাবি তো বেটা? কি আমার বিয়া দিবি তারপরে যাবো। কি বললি তুই? বিয়া। বিয়ে করবি? হ্যাঁ। বিয়ে? মরো না, হারামজাদা। 2 টাকা কামাই করতে পারে না, লোকের বাড়ি ওই কলা বাগানে কলা চুরি করিস আর বিয়ে করবে? এই শোন, হ্যাঁ। বংশী তুল, তুল, বিয়ে করবি তো তুল। আর এই তাল গাছের ছিপ, খেজুর গাছের ফতা, বিশাল লৌহপিণ্ডর বংশী তুল। ভারী লাগছে? হ্যাঁ বাবা। শোন, ভালো করে চাট নে, যাবো মাছ ধরতে, যদি মাছ হয় মাছ বিক্রি করে তোর বিয়ে দিব, কেমন? হ্যাঁ বাবা, তাহলে যাবো আমি। চল যাবো। আয়। তোরা দেখ, তোরা দেখ, দেখলে দেখি কথা সেজেছে, কথা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, তোরা দেখ, দেখলে দেখি কথা সেজেছে, কথা সাজিয়া সবার মন ভুলাইছে। হারামজাদা, বাবা ওই তো ঝগড়া করছে। ঝগড়া করবি না, চল চল। আরে তাল গাছ কাটিয়া কথা ছিপ বানাইছে, তাল গাছ কাটিয়া কথা ছিপ বানাইছে, আরে খেজুর গাছ কাটিয়া কথা ফতা বানাইছে। তোরা দেখ, তোরা দেখ, দেখলে দেখি কথা শুনেছে, তোরা রাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, আরে ওদের হাতে মোহন বাসি, ওদের হাতে মোহন বাসি, সকলে করেছে মন উদাসী। তোরা দেখ, তোরা দেখ, দেখলে দেখি কথা শেষেছে, তোরা রাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, হারামজাদা, এই দুটা ভূত বাদর বেটাকে নিয়ে আর পারা যায় না। শোন বেটা, শোন শোন, ঝগড়া করিস না, তোকে তোকে মাছের মাথা খাওয়াবো। মাছ হবে কি না? খাওয়াবি তো? হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। শোন বেটা, আমি কি না ওই নদীর ধারে ধারে যাব, যত কলার গাছ পাবো পাকা পাকা কলা তোর জন্য নিয়ে যাবো, কেমন? শোন বংশীটা দে। বলছি কি বেটা, কি? চাট এনেছিস? হ্যাঁ। চাট ছিটা, চাট ছিটা, চাট ছিটা, চিটা চিটা বেটা চিটা। বাবা হয়ে গেছে। আরে বাপরে, দেখ দেখ দেখ, তোকে দেখে দাঁত দেখাচ্ছে রে মাছগুলো রে। আরে কোন মাছ রে? ওটা ইংলিশ। চান্না পুটি নাকি রে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরে হলুদ রে, ঢেবুয়া ঢেবুয়া মাছ, ঢেবুয়া। দেখ দেখ দাঁত দেখাচ্ছে, দেখ। এই শোন, শোন বেটা, কেঁচুয়া লাগা, কেঁচুয়া লাগা, লাগা বেটা লাগা, লাগা, লাগালি? বল ঠুকঠুকারি, আন্দাবরি, যেখানে মাছের ঘর সেখানে গিয়ে আমার বাবার বংশী পর। আমার বাবার বংশী ঘর। ফেল বেটা ফেল।
আরে আমি গদা মাছ মারি রে, এই না নদীর কূলে আমি গদা মাছ মারি রে, এই না নদীর কূলে। যেখানেতে মাছের ঘরে রে, সেখানে গিয়ে বংশী পড়ে রে। হারামজাদা, তোকে বললাম মাছটা ধর, তুই মাছটা ছাড়িয়ে দিয়ে আর তুই বনশি দিয়ে শুকনায় উঠেছিস। খাবি কি রে হারামজাদা? তোর মা কানি না পিটিয়ে লম্বা করে দিবে। ভূত, তুই ভালো করে লাগাতো বেটা, কেঁচুয়া লাগাতো। এই শোন, এইবার তুই নামবি জলে আর মাছ ধরে নিয়ে আসবি, ঠিক আছে বেটা? লাগা বেটা, লাগা, ভালো করে লাগাতো, লাগা বেটা, লাগা, ভালো করে কেঁচুয়া লাগা, সুন্দর করে লাগাবি। হ্যাঁ, লাগিয়েছিস? ভালো করে ফেলতো বেটা, ফেল। যেখানেতে বড় মাছ রে, সেখানে গিয়া বংশী পড়ে রে। ও হারামজাদা মাছ, বসা, ছাড়বি না, ছাড়বি না, দাঁড়া, ছাড়বি না, খাবো আগে আমি। দাঁড়া, দাঁড়া বেটা, দাঁড়া, দাঁড়া, কাঁচা খাবি না রে। ভূত, ভূত, দাঁড়া, 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 দাঁড়া। শোন বেটা, শোন, কাঁচা মাছ খাবি না। এই শোন, এদিকে আয়। তুই আমার ভূত বেটা আর বাঁদরকে দেখে দাঁত কেলাচ্ছিলি। কে দেখাচ্ছিল দাঁত? হ্যাঁ, তুই দেখাচ্ছিলি না? এই শোন, এর ছাল ছিল, এর আঁশগুলা ছাড়া। হ্যাঁ, ছাড়া, ছাড়া। আচ্ছা, দাঁড়া, 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 দাঁড়া বেটা, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ভূত বলছি কি, শোন, পালিয়ে যাবে, ধর রাখ। বলছি বড় মাছ হয়েছে, হ্যাঁ, তোরা ঘাড়ে করে নিয়ে যা। হ্যাঁ, তোর মাকে বলবি ভালো করে কুটবি। তুই এর মাথাটা খাবি না, ঠিক আছে? ভালো করে রান্না করবে। আর আমি যাচ্ছি বেটা ওই পারে, বুঝলি? আর ওই যে গ্রামে মাছের টাকা পাবো, হ্যাঁ। টাকাগুলা তুলবি, সেই টাকা দিয়ে চাল কিনে নিবি বাজারে, ঠিক আছে। ঠিক আছে বেটা? হ্যাঁ। যা, সবার বাড়ি বাড়ি যাবি, বলবি যে আমার বাবার কাছ থেকে মাছ খেয়েছিস, টাকা দে, না তো কলা বাগানের কলা ধ্বংস করে দিব। সবটি কলা খেয়ে হ্যাঁ, আর তুই বলবি ঘাড় মটকে দিব, ঠিক আছে বেটা? যদি টাকা না দেয় একদম ঘাড় মটকে দিবি তুই, ঠিক আছে? যা বেটা, ঘাড়ে কর, ঘাড়ে তুল, ঘাড়ে তুল, তুল, ঘাড়ে নে। হ্যাঁ, যা, যা বেটা, যা, চলে যা, যা। তবে যাক, আজ আমার স্বপ্ন সত্য হতে চলেছে। এই পারে আমি বড় মৎস্য পেয়েছি, তবে নদীর ওই কূলে যাব আমি। ওই তো অদূরে, অদূরে মনে হয় তরিখানা দেখা যায়। ও মাঝি, কি তুমি? মাঝি ভাই, তরিখানা নিয়ে এসো, পরপারে যাব। কি তুমি? আমি গদাবের, কি করছিস শিকারি? আমি নদীর কূলে মাছ ধরছে। ওরে তুমি গদা, মাছ মারো।
আমায় কেন ডাকো ছাড়ো, আমি কন্যা জনমধু কি বললে? আমি জনমধুখিরি এমন কি দুঃখ হয়েছে তোমায়? পূর্ব জনম পাপে হ্যাঁ, স্বামীরে খাইল সাপে, তাই ভেসেছি ওগুলো সাগরে। আচ্ছা বলো তো, বলো। আজ তোমার স্বামী মৃত্যুকে বরণ করেছে তাই না? হ্যাঁ। আজ মৃত্যু স্বামী বক্ষে নয়ে কেলা ভেলা করে তুমি কোথায় চলেছো? ভাসিতে ভাসিতে যাবো, হ্যাঁ? আছি করুণী, জিয়াইব আমার প্রাণ মনি। কি বললে? ভাসিতে ভাসিতে যাব, হ্যাঁ, জিথা আছে হৌর গৌরী, আচ্ছা জি আইব নিজ প্রাণপতি। তার মানে তুমি দেবতানগরে যাবে? হ্যাঁ। জানি না, জানি না তোর মুখমণি এত মধুর, সে দেখতেই কত সুন্দর হবে। বলে কি তুমি একাকিনী নারী, এই সাগর সঙ্গমে ভেসে তুমি পারবে না ওই দেবতানগরে পৌঁছাতে? বিশ্বাসী বস্তু পাওয়া যায়। তবে যদি আমার কথা মতো তুমি কর্ম করো, কি বলো? আমি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। দাও। দেবে তো? হ্যাঁ। তবে এসো কাছে এসো, এসেছি। আমি আমি তোমার বদন কাটা দেখি, কত সুন্দর তার রূপ। বলি কি তোমার এই মৃত্যু স্বামীর আমার হস্তে তুলে দাও, তারপর? আমার হস্তে তুলে দাও তোমার মৃত্যু স্বামীকে। ওই দেখা যায় পবিত্র মহাশ্মশান, ও আমি সেই শ্মশানের সকল ওই কাঠ খড় একত্রিত করে আমি পুড়িয়ে দিয়ে করব ভস্ম, না! আর তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি হব তোমার না বলবি, প্রাণপতি। না। আমি কি বিবাহিত নারী? আমি কখনো তোমায় বিয়ে করতে পারবো না। বাবিতি বা পুরো হইয়া উচ্চ দিনে টানাইয়া, মানব হই বানাও চাঁদের গায়ে বামিতি বামকুর হইয়া উচ্চ দ্বীপে ডান্ডাইয়া কোন পর্বতের উপরে চেপে চাঁদের গায়ে হাত বাড়াতে পারবো? ও সুন্দরী, তুমি চাঁদ, আমি উচ্চ দ্বীপে চেপে দিয়ে আমি তোমায় ধরতে পারবো না? রামপুর কথা, তাই আজ তোমার ওই রূপ যৌবন দেখে মুগ্ধ হয়েছে। তুমি যদি আমার কথা মতো সকল কর্ম না করো, কি কর্ম সুন্দরী জানো? এই উচ্চ দ্বীপ হতে মরণভঙ্গ, আর ওই তোমার কেলার ভেলা ভেঙে দিয়ে চূর্ণ করে ওই চুলের মুঠো ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার কুটিরে। আমাকে ছলের আশ্রয় নিতেই হবে, না হলে গোদাবীর আমার ভুরাখানাকে চুরমার করে দেবে।
এই মাত্র আমি ছল করি না কেন? সুন্দরী, যাবো তোমার সঙ্গে। যাবে? যাবে তুমি? তুমি যাবার আগে হ্যাঁ, আমার কয়েকটি কথা। চলো 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 চলো। তোমার ঘরে কে কে আছে বলো গঙ্গা আমার কাছে, তবে তো জানিব তোমার সনে। এক এক করে বলো, আমি তোমাকে প্রতি উত্তর দেবো। হ্যাঁ, আমি যদি সকল কথা বলি যাবে তো? অবশ্যই বলো। যাবে সত্যই? তুই বলো তো। আচ্ছা বেশ, তবে শ্রবণ করো। বলি আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাইবার নাই দুঃখ, গলা ভর্তি আছে কন্যা ভাজাই ধানের খুব কন্যা। এসো, এসো। বলি তোমার ঘরে কথা আনিও কথা আমার বিশু, তবে তো দেখিব তোমার ওই হাসি মুখ। আমার ঘরে রয়েছে গলা ভর্তি ভাদই ধানের খুদ। আচ্ছা, বড় চালের ভাত তো খেতে পারবে না, খুদ রান্না করলে ছোট ছোট ভাত। তবে তোমার ঘরে গেলে আমি কি চাই জানো? কি? ও গদা গো, আমি এই যে তোমার ঘরে গেলে গদা পড়ার কি আগো। এসো, বলিও কন্যা গো, বলিও কন্যা, বলি যে তোমারে আমারে লেঙ্গনি কাটি তোমাকে পড়াবো কন্যা গো, আমারে লেঙ্গনি কাটি তোমাকে পড়াবো কন্যা গো। এসো, এসো, এসো সুন্দর, এসো। এই নাও, এই নাও, দাও, 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 দাও। তোমার ঘরে বলে সুখ নেগোটি ছিঁড়ে দেবে, ঢাকবো আমার মুখ। তো ঢাকবে তুমি বুক? তুমি বলো তো। হ্যাঁ। ও গদা গো, এসো। আমি ও গদা ভুলি যে তোমার ঘরে গিয়ে গদা ঘুমাবার কি সুখ গদা গো।
বলো। আমি সকল কথা বলছি। আমি যে তোমার দেখো না, আমি যে পাগল হয়ে গেছি। জানি তুমি পাগল হয়ে গেছো, কিন্তু বলো। জানো আমার ঘরে রয়েছে আমার দুটি পুত্র সন্তান ভূত বাদর, আর কি আছে? রয়েছে আমার দুটি বউ কানি আর খুড়ি, আর কি আছে? আর একটি রয়েছে ওই যে বৃদ্ধমা বৃদ্ধমা বৃদ্ধমা। আচ্ছা, হ্যাঁ, আর তাল পাতা ছাওয়া বাড়ি, শুয়ে শুয়ে দেখবে চাঁদ সুরিদের মতো। তোমার ঘরে বড় শোক, শুয়ে শুয়ে দেখবো চাষ শুরু। হ্যাঁ। বেশ, তবে শোনো, হ্যাঁ বলো বলো। যাবার আগে কয়েকটি শর্ত আছে আমার। সকল সত্য মানবো, চলো। মানবে কি করে আমি বলেইনি। হ্যাঁ বলো 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 তবে শোনো, বলো না। নাইরা সকল জ্বালা সহ্য করতে পারে। হ্যাঁ লাথি মারলে লাথি সহ্য করবে, হ্যাঁ। না খেতে দিলে না খেয়ে থাকবে। আরে আমি খাওয়াবো তোমায় গো। আগে কথাটা শোনো, আচ্ছা বলো। তুমি তিলে তিলে আঘাত দিলেও সে সহ্য করবে, কিন্তু নাইরা একটি জ্বালা সহ্য করতে পারে না। সেই কি জ্বালা? কি জ্বালা শুনবে? হ্যাঁ বলো বলো। সৌতিনের জ্বালা। সতীন? ওই কানি আর করির সতীনের জ্বালা। আচ্ছা কি করতে হবে? তাদেরকে বনবাসে দিয়ে দাও। আচ্ছা দিয়ে দেবো, চলো। ভূত বাদরকে কালী মন্দিরে বলি দিয়ে দাও। কি বললে? ভূত বাদরকে। নিস্তব্ধ হও। যে সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ভূত বাদরকে ওই মা কালীর চরণে বলি দিতে হবে। ভুলে যাচ্ছ গো দেবী। কেন? গাছ থাকলে ফল হয়। কি বললে? যত সুন্দর তুমি দেখতে, তার চাইতেও সুন্দর সেই আমি সন্তান। ইঙ্গিতে বলবো, তোমায় বুঝে নিতে হবে। সন্তান সন্ততি হবে। আচ্ছা দিয়ে দেবো দিয়ে দেবো, চলো 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 চলো। আরেকটি, হ্যাঁ চলো চলো না গো। তোমার বিদ্যা আমাকে চাল কুমড়ো করে মারতে হবে। কি বললে? অসম্ভব অসম্ভব সোনালে সুন্দরী। আজ আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি সত্য, কিন্তু যে মা নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছে গোদাবীরকে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, নিজের স্তন পান করিয়েছে, সেই বৃদ্ধ মাকে কি করে মেরে ফেলবে সুন্দরী? শোনো গো দেবী, ও, চলে যাও। তোমার মায়ের 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে, 1 কাল বেঁচে। আমি চাই না তোমার মতো সুন্দরী, চলে যাও। আর আমি 4 কাল বাঁচবো এখনো। কাকে নিয়ে থাকবে বলো? সুন্দরী নামা, সুন্দরী নামা, সুন্দরী। আজ তুমি গোদাবীরকে পরীক্ষা করতে চলেছ। না, নম্বর গোদা, আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়ে যায়। সে তো জানি। আজ তোমার রূপ দেখে আমি পাগল হয়েছে, তোমার কথা মতো সকল কর্ম করব। তবে চলো। দাঁড়াও, এবার বোর বেশি সাজবে না। সাজবো। এবার আমি তোমায় বলে দিচ্ছি, হ্যাঁ বলে 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 বলে। তোমার তাল পাতা ছাউনি যেটা বাড়ি আছে, হ্যাঁ। পুড়িয়ে ভস্য করে দিতে হবে। আচ্ছা বলো তো সুন্দরী, সেই তাল পাতা ছাওয়া যদি বাড়ি ভস্ত করে পুড়িয়ে থাকবে কোথায়? আরে আমি গেলে অট্টলিকা হবে। ও অট্টালিকা? হ্যাঁ পুড়িয়ে দেবো। শোনো, হ্যাঁ বলো বলো বলো। তোমার মস্তকে হ্যাঁ পাখিরা বাসা বেঁধেছে, হ্যাঁ। তোমায় নেড়া হতে হবে। ও এই এলোমেলো কেসে যে পাখিরা বাসা বেঁধে রয়েছে, এই মাদাগানা মুন্ডন করতে হবে তাই না? আর শুধু মুন্ডন নয়, তবে? 7 তাল গর্ত করতে হবে। এই মস্তকে 7 তাল করতো? আচ্ছা সুন্দরী, এই জ্বালা সইতে পারবো না গো। ওষুধ বলে দিচ্ছি, ওষুধ? হ্যাঁ বলো 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 বলো। লঙ্কার গুঁড়া, বলো বলো। লঙ্কার গুঁড়া, লেবুর রস, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করলে সকল ব্যথা দূরে চলে যাবে। ও সেই গর্ততে পরিপূর্ণ করবো তাই না? হ্যাঁ। আচ্ছা করে দিব, চলো 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 চলো। তোমার গোদে কত পোকা বসে আছে, হ্যাঁ আছে। পরিষ্কার করে আসবে। ও গোদ কেটে পরিষ্কার করে দিব তাই না? এবার শোনো, হ্যাঁ বলো। বোর কেমন সাজবে? কেমন? 1 গালে চুন 1 গালে কালি, এক গালে চুন আর এক গালে কালি। সকলে ঘোড়ায় আসে, তবে হ্যাঁ। গাধাতে চেপে আসতে হবে। তবে কেমন জানো? কেমন? উল্টো পৃষ্ঠে। ও সকলে গাধাই চেপে ঘোড়াই চেপে বিয়ে করতে যায়, আর আমি গদা উল্টো পৃষ্ঠে গাধাই আসবো তাই না? আর বিয়ে করতে গেলে ফুলের মালা কার জন্য জানো? আমার জন্য। হ্যাঁ আমাদের দেশের বিধি আছে, তোমার দেশে তোমার জন্য জুতোর মালা। কত সুন্দর সুন্দরী বলে কি? চলো 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 কোথায় যাব? চলো আমার ঘরে। বিয়ে করেছো? করেছি, তোমার- একটি নয় দুটি করেছি। তোমার স্ত্রীকে তুমি বিয়ে করতে গেছিলে না? তোমার স্ত্রী এসেছিল তোমাকে বিয়ে করতে, আমি গেছিলাম। তাহলে সে যে এসে আমাকে বিয়ে করে নিয়ে চলো। ও সুন্দর করে বোর সেজে আসতে হবে। কে যাও? আচ্ছা বেশ, তবে সুন্দরী তুমি কথা দিলে তো, যাবে না তো? কথা দিলাম। বেশ, আর যদি তুমি ছলনার আশ্রয় নাও, যতই দূরে যাও না কেন, তোমায় ছেড়ে দেব না। আমি আমি যে তোমার ডুবে মুগ্ধ হয়েছি, পাগল হয়েছি, তোমার কথা মতো শোনো। সকল কিছু হারাবো। পাগল হলে হবে না, ভালো থাকতে হবে। বেশ, তবে তুমি অপেক্ষা করো,
তোমার কথা মতো একে সকল কর্ম করে ফিরে আসছে ওই তোমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার তরে। ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দিও। না জানি গোদাবীর আজ আমার মতো একটি সুন্দরী দেখে নিজের সংসারটুকু নষ্ট করতে চলেছে। এরপরে যদি আমার থেকেও সুন্দরী পাই সে আমাদেরকেও প্রাণ থেকে শেষ করবে। অবশেষে আমি তাকে বিয়ে করব না। তবে যাক, সুন্দরী বলেছে ওই কারিগরিকে বড় মজা দেবো। কোথায় কোথায় গো কানি ও